আজ সকালে দামোদরের সাথে বেরিয়ে পড়েছিলাম লোকসভা নির্বাচন 2024-এর ট্রেনিংয়ের জন্য। আমাদের ট্রেনিং ছিল এনআইটি দুর্গাপুরে। ট্রেনিংয়ের সময় ছিল 10টা থেকে 5টা, যদিও আমরা একটু দেরি করে 10:30টার সময় বেরিয়েছি, কারণ ট্রেনিংয়ে কী হয় আমরা খুব জানি। তারপর আমরা দ্রুত এনআইটি গেটের দিকে চলে গেলাম। গিয়ে সেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই গেটকিপার জানিয়ে দিল যে বাঁ দিকে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। তো সেই দিকে আমরা রওনা দিলাম। আজ প্রিসাইডিং অফিসার আর পোলিং অফিসার ওয়ানদের ট্রেনিং ছিল, কিন্তু এখানে বাইকের সংখ্যা দেখে আমি অবাক, এত বাইক। এবং তারপর আমরা রুট ম্যাপ দেখে নিউ বিল্ডিংয়ের দিকে এগিয়ে গেলাম, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের দিকে এগিয়ে গেলাম, এবং দামোদরও ওই আগে আগে হাঁটছে দেখা যাচ্ছে। এরপর আমরা সোজা লিফটে করে আমার যে গন্তব্য রুম অর্থাৎ হল নাম্বার 24-এ চলে গেলাম। সেখানে গিয়ে ট্রেনিং শুরু হলো। পুলিং স্টেশনের জন্য অ্যাসাইন হবে, আপনাকে যে পুলিং স্টেশনের জন্য অ্যাসাইন করা হবে সেই পুলিং স্টেশনের নাম্বার কিন্তু ওখানে লিখতে হবে। পঞ্চাশটা মকপোল যেমন আছে 50টা মকপোল, অর্থাৎ যদি 16 জন ক্যান্ডিডেট থাকে উইথ নোটার, তাহলে আপনার ওটাকে ওই ইয়ে করে ভাগ করতে হবে, ঠিক আছে। এবছর কিন্তু আপনার স্ট্রিপ সিল, আপনারা দেখবেন স্ট্রিপ সিল ইউজ করা হতো। স্ট্রিপ সিল কিন্তু আগে ব্যবহার হতো, এবছর কিন্তু স্ট্রিপ সিল ব্যবহার করা হচ্ছে না। স্ট্রিপ সিল যেটা ইউজ করা হতো সেই স্ট্রিপ সিলটা কিন্তু এবছর ব্যবহার করা হচ্ছে না, ঠিক আছে। আপনার পিঙ্ক পেপার সিল ফর নিউ এক্সচেঞ্জ, পিঙ্ক পেপার সিল যেটা থাকে সেই পিঙ্ক পেপার সিলটাও কিন্তু ব্যালট ইউনিটে যে পিঙ্ক পেপার সিল লাগানো থাকে সেই ব্যালটের পিঙ্ক পেপার সিলটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলেন। নেক্সট হচ্ছে গ্রিন পেপার সিল। আপনার গ্রিন পেপার সিল বলতে দেখবেন কন্ট্রোল ইউনিটে আপনার ABCD করে কিন্তু আপনার ঢোকাতে, মানে একটা যেখানে কন্ট্রোল ইউনিটের মধ্যে আপনাকে গ্রিন পেপার সিল কিন্তু ঢোকাতে হয়, সেখানে কিন্তু কি থাকতো ABCD 4টে কিন্তু ছিল। এবছর কিন্তু ABCD বলে কিছু নেই, A এবং B দুটো কিন্তু রয়েছে। AB দুটো লেটার থাকবে, সে লেটার বেস করে কিন্তু আমরা আগে ABCD করে A এর পর B, B এর পর C, C এর পর D, এইভাবে যখন আপনাকে করতে হতো সেটা কিন্তু গ্রিন পেপার সিলের ক্ষেত্রে এবছর থাকছে না, A এবং B এটাই থাকবে। মক পোল স্লিপ, আগে কি হতো মক পোল যখন হতো, মক পোল হওয়ার পরে আপনার কিন্তু কি করা যেত যে মক পোল হয়ে গেছে, আপনার 50টা মক পোল ভিপ্যাট থেকে সমস্তটা বার করে নিয়ে এসে সেটাকে পেছনে প্রিসাইডিং অফিসার সাইন করতেন, এবং সাইন করে একটা কি করতেন কালো রঙের একটা বাক্স থাকতো, সেই বাক্সের মধ্যে সেই কালো রঙের বাক্সের মধ্যে একটা প্লাস্টিক বক্স থাকতো, সেই প্লাস্টিক বক্সের মধ্যে মকপোল সার্টিফিকেটগুলোকে আপনার যেগুলো মকপোল যেগুলো হয়েছে সেগুলোকে আপনার ভিতরে রেখে দিয়ে সেটাকে কি করতো একটা কালো পেপারে আপনার কিন্তু ঢুকিয়ে দেওয়া হতো, কালো একটা এনভেলপে ঢুকিয়ে দেওয়া হতো। এই বছর কিন্তু কোনো প্লাস্টিক বক্স থাকবে না, আপনার মকপোলটা কি থাকবে, মকপোল হয়ে যাওয়ার পর ওই 50টা মকপোল একটা এনভেলপ, সেই এনভেলপটা অবশ্যই ব্ল্যাক হবে, সেই ব্ল্যাকের মধ্যে এনভেলপটা ঢুকিয়ে দেবেন, কিন্তু মকপোলের পেছনে অবশ্যই প্রিসাইডিং অফিসার যেন সাইন করে দেয়, ঠিক আছে। এবং তার সঙ্গে কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটা মকপোল, যে মকপোল যেগুলো হলো সেটা কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে যেন অবশ্যই মেনশন করে দেয়, ঠিক আছে। এবছর কিন্তু মকপোলের জন্য আলাদা করে কোনো আপনার যেটা প্লাস্টিকের বক্স থাকতো সেই প্লাস্টিক বক্সটা কিন্তু এবছর থাকছে না। কি থাকবে, প্লাস্টিক বক্সের পরিবর্তে একটা এনভেলপ থাকবে, ব্ল্যাক এনভেলপ, সেই ব্ল্যাক এনভেলপের মধ্যে সমস্ত মকপোলের পেছনে সাইন করে মকপোল যেগুলো হলো সেই মকপোল ব্যালটগুলো সেগুলো অবশ্যই যেন আপনার ওই কভারের মধ্যে ঢুকিয়ে দিয়ে পেছনে যেন অবশ্যই কি করে প্রিসাইডিং অফিসার ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে সাইন যেন করে দেন, প্রয়োজনে প্রত্যেকটা পোলিং এজেন্টের সাইন করে নেবেন। প্রিসাইডিং অফিসার ডায়েরি মডিফাইড করা হয়েছে। প্যাকেটিং সিস্টেম ইলেকশন পেপার, যেটা প্যাকেটিং সিস্টেম যেটা বললাম, যেটা ছিল প্যাকেটিং সিস্টেম যেমন আলাদা করে স্ট্যাচুরি প্যাকেট, নন স্ট্যাচুরি প্যাকেট, ব্রাউন খাম এরকম ভাগ ছিল, সেটা চেঞ্জ হয়েছে, 5টা না 6টা বোধহয় প্যাকেট করেছে।
পোস্টাল ব্যালট অনলি অ্যাট ফ্যাসিলিটেশন সেন্টার। কিন্তু কোনো এর আগে বলে দেওয়া হয়েছে যে পোস্টাল ব্যালট কিন্তু আপনার বাড়ি থেকে পোস্ট করা যাবে না, আপনার নির্দিষ্ট ট্রেনিং সেন্টারে আসার পর যে ফ্যাসিলিটেশন সেন্টার থাকবে সেই ফ্যাসিলিটেশন সেন্টারে কিন্তু পোস্টাল ব্যালট বা 12 এ জমা দেবেন। 12 এ এবং সেটা এখন বুঝতে পারবেন না, পরে বুঝবেন, সেটা পরে বুঝবেন। যে 12 হতে পারে, 12 এও হতে পারে, ঠিক আছে? সেটা যতক্ষণ না র্যান্ডামাইজেশন না হচ্ছে, সেকেন্ড র্যান্ডামাইজেশন হবে, সেকেন্ড র্যান্ডামাইজেশন হওয়ার পর আপনারাও বুঝতে পারবেন না, যেদিন ট্রেনিং আসবে সেদিন বুঝতে পারবেন। প্রত্যেকটা পোলিং স্টেশনে একটা করে ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে, ভ্যাপ, যাকে বলা হচ্ছে ভ্যাপ, পোলিং ভোটিং অ্যাসিস্ট্যান্ট বুথ। সেখানে অ্যালফাবেটিক্যাল রোল, যদি কোনো কারণে সাইনের সুবিধা, যদি কোনো আপনার কোনো কারণে যদি আপনার যে ভোটিং অ্যাসিস্ট্যান্ট বুথ থাকে সেখানে হয়তো কোনো আপনার কোনো ভোটার ভোট দিতে এসছে সে হয়তো বুঝতে পারছে না, সেখানে ভোটিং অ্যাসিস্ট্যান্ট বুথ যেখানে থাকবে সেখানে অ্যালফাবেটিক্যাল রোল থাকবে, অ্যালফাবেটিক্যাল রোল ওয়াইজ তাদের কিন্তু বুঝিয়ে দেবে কোথায় আপনার কোন পুলিশ স্টেশনের মধ্যে ভোট দিতে হবে। সেটা আপনাদের খুব একটা যাওয়ার দরকার নেই, ভোটিং অ্যাসিস্ট্যান্ট বুথেই ওটা কিন্তু মেনলি। আমি এতক্ষণ যেটা বলছিলাম যে প্যাকেট ওয়াইজ চেঞ্জ করেছে, সেই প্যাকেট ওয়াইজ হচ্ছে দেখুন এবছর আপনার 6টা প্যাকেট করেছে। সেই 6টা প্যাকেটের মধ্যে ফার্স্ট প্যাকেট যেটা হবে, সেই ফার্স্ট প্যাকেটে আপনার প্রথম কালারটা হচ্ছে হোয়াইট পেপারস, সেখানে আমরা কি থাকবে, নেম অফ দ্য প্যাকেট লেখা থাকবে ইভিএম প্যাকেট, সেখানে কি লেখা থাকবে ইভিএম প্যাকেট। সেই ইভিএম প্যাকেটের মধ্যে থাকবে 3টে আইটেম। 17C আপনারা জানেন, 17C হচ্ছে আপনার ভোট অন অ্যাকাউন্টস, 17C হচ্ছে ভোট অন অ্যাকাউন্টস, আপনার কত ভোটার ভোট দিতে এসছে তার অ্যাকাউন্টসটা ওখানে থাকবে 17C। নেক্সট হচ্ছে প্রিজাইডিং অফিসার রিপোর্ট, যেটা আগেই বললাম, প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এটা ইট ইজ নট দ্য প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, ইট ইজ নট দ্য প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, এটা হচ্ছে প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, যেটা আগেই বললাম, যেটা কিন্তু আপনাকে আরসিতে জমা দিতে হচ্ছে। নেক্সট হচ্ছে উইথ মক পোল স্লিপ, যেটা কালো খামের মধ্যে আপনারা ঢুকিয়ে দিচ্ছেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম প্যাকেজ যেটা হচ্ছে সেটা মেনলি লেখা থাকবে ইভিএম রিলেটেড পেপারস, সেখানে আপনি দেবেন 17C, দেবেন আপনি মক পোল স্লিপ, নাম্বার 3 দেবেন প্রিজাইডিং অফিসার পার্ট 1, পার্ট 2, পার্ট 3। নেক্সট হচ্ছে সেকেন্ড পেপার, সেকেন্ড যেটা সেকেন্ড খাম বা সেকেন্ড এমএলএফ যেটা হবে, সেকেন্ড দেবেন, সেটাও হোয়াইট কালার হবে, সেটাও কিন্তু হোয়াইট কালার হবে। সেই হোয়াইট কালারের যেটা হচ্ছে 4টে আইটেম দিতে হবে, সেই 4টে আইটেমের মধ্যে থাকবে আপনার প্রিজাইডিং অফিসার ডায়েরি, প্রিজাইডিং অফিসার ডায়েরি থাকবে আপনার 17A। আপনারা জানেন 17A থাকে আপনার সেকেন্ড পোলিং অফিসার যিনি থাকেন, সেকেন্ড পোলিং অফিসার যিনি থাকেন তার কাছে কিন্তু 17A রেজিস্টার থাকে। 17A হচ্ছে একটা রেজিস্টার, যেখানে ভোটার সাইন করে বা হয়তো থাম্ব প্যাড ইমপ্রেশন দেয়, এবং তার যদি এপিক কার্ড থাকে এপিক কার্ডের নাম্বার, এপিক বলে লিখে দেওয়া হয়, ইপিসি লেখা হয়, বা যদি অন্যান্য কোনো ডকুমেন্টস দেয় সেখানে তাহলে সেই ডকুমেন্টসের নাম্বার লিখে দেওয়া হয় এবং তার আর কি জিনিস সব দেখালেন সেটা দেখা হয়। অর্থাৎ 17A রেজিস্টার যেটা সেকেন্ড পোলিং অফিসারকে থাকে, সেই 17A রেজিস্টার। তার সঙ্গে থাকবে কি আপনার প্রিজাইডিং অফিসার ডায়েরি, 14A অ্যান্ড ভিজিট। 14A আপনারা জানেন, 14A হচ্ছে যারা ব্লাইন্ড বা ইনফার্ম ভোটার, যারা ব্লাইন্ড বা ইনফার্ম ভোটার তারা কোনো কোম্পানি নিয়ে ভোট দিতে আসে। সাধারণত ইনফার্ম ভোটার বা ব্লাইন্ড ভোটার যদি হয় তাহলে তারা সাধারণত কিন্তু কি হয়, তারা কোনো কোম্পানি নিয়ে ভোট দিতে আসে। যখন কোম্পানি নিয়ে ভোট দিতে আসে তাদেরকে 14A ইস্যু করা হয়, তাদেরকে 14A ইস্যু করা হয়। সেই 14A যে ফর্মটা ইস্যু করা হচ্ছে সেটাও কিন্তু আপনার সেকেন্ড প্যাকেটের মধ্যে কিন্তু দিতে হবে। নেক্সট হচ্ছে আপনার ভিজিট সিট। আপনারা যেখানে যাবেন, যে পোলিং স্টেশনে যাবেন, সেই পোলিং স্টেশনে আপনাদের দেখবেন একটা ভিজিট সিট। আপনাদের ভিজিট সিট আইদার আপনার প্রিজাইডিং অফিসার ডায়েরির মধ্যে থাকে অথবা আপনাদেরকে আলাদা করে দেওয়া থাকতে পারে। যে প্রিজাইডিং অফিসার ডায়েরির মধ্যে যে ভিজিট সিট থাকে বা আপনার যে ভিজিট সিট থাকবে, আপনাদের দেখবেন সেখানে আপনার সেক্টর অফিসার আসছে বা আপনার ওখানে জোনাল ম্যাজিস্ট্রেট আসছে, যারা যারা ভিজিট করছেন সেই ভিজিট করার সময় তাদের কিন্তু আপনার একটা সাইন করাতে হয়, তারা সাইন করে যায় এবং একটা টাইম মেনশন করে যায়। সুতরাং ওই ভিজিট সিটটাও কিন্তু আপনার কোথায় দেবেন, সেকেন্ড প্যাকেটে জমা দেবেন।
অর্থাৎ সেকেন্ড প্যাকেটে কি জমা দিলেন 14A, আপনার দিলেন 17A রেজিস্টার, আর দিলেন আপনার কি দিলেন ভিজিট সিট এবং 14A, এবং তার সঙ্গে প্রিজাইডিং অফিসার ডায়েরি। থার্ড প্যাকেট হচ্ছে আপনার স্ট্যাচুটরি প্যাকেট। থার্ড প্যাকেট হচ্ছে স্ট্যাচুটরি প্যাকেট। এই স্ট্যাচুটরি প্যাকেট হচ্ছে, এটা হচ্ছে আপনার 5টা আইটেম আপনাকে দিতে হবে জমা। স্ট্যাচুটরি প্যাকেট হচ্ছে 5টা আইটেম জমা দিতে হবে। 5টা আইটেম কি? একটা হচ্ছে মার্ক কপি অফ ইলেক্ট্রাল রোল। আপনাদের কাছে দেখবেন যখন ভোট করতে যাবেন, ভোট করতে যাওয়ার সময় আপনাদেরকে মার্ক কপি দেওয়া থাকে। সেই মার্ক কপিটা কিন্তু আপনার কাছে থাকবে। যারা ফার্স্ট পোলিং এখানে এসেছেন, আপনার কাছে কিন্তু মার্ক কপিটা থাকবে। মার্ক কপি অফ ইলেক্ট্রাল রোল আপনার কাছে থাকবে। আর 3টে ওয়ার্কিং কপি দেওয়া হয়। 3টে ওয়ার্কিং কপি দেওয়া হয়, একটা মার্ক কপি দেওয়া হয়। এই মার্ক কপিটা আপনাকে কোথায় ঢুকতে হবে? থার্ড প্যাকেট, অর্থাৎ হোয়াইট যে প্যাকেটে থাকবে থার্ড প্যাকেটে, সেখানে কিন্তু মার্ক কপিটা ঢুকতে হবে। যেখানে আপনার কি আছে, প্রত্যেকটা ভোটারদের নাম ডিটেলস দেওয়া আছে, কোথায় ডিলিটেড হয়েছে, কোনটা সংযোজন হয়েছে, কোনটা বিয়োজন হয়েছে, সমস্ত ডিটেলস দেওয়া থাকবে সে মার্ক কপির মধ্যে। ঠিক আছে? বা হয়তো রিপিটেড আপনার ডিলিশন হয়েছে, রিপিটেড সংযোজন হয়েছে, এই কথাগুলো কিন্তু আপনার ওখানে থাকবে। সেটা অ্যাড্রেস চেঞ্জ হতে পারে। ঠিক আছে? অর্থাৎ ওটা সংযোজন হবে। ঠিক আছে? সংযোজন যেটা হচ্ছে, যেটা হ্যাশ চিহ্ন দিয়ে মার্ক করা থাকবে, হ্যাশ চিহ্ন দিয়ে মার্ক থাকবে। যদি আপনার রিপিটেড সংযোজন হয় তাহলে 2 হ্যাশ থাকবে, 2 হ্যাশ থাকবে। অর্থাৎ এখানে আপনাকে থার্ড প্যাকেটে থাকবে, সেই থার্ড প্যাকেটে আপনাকে মার্ক কপিটা দিতে হচ্ছে, আপনাকে দিতে হচ্ছে ভোটার স্লিপ, আপনাকে দিতে হচ্ছে ইউজ টেন্ডার ব্যালট। ইউজ টেন্ডার ব্যালট পেপার বলতে আপনার কাছে টেন্ডার ভোট যদি হয়, কোনো কারণে যদি টেন্ডার ভোট হয়, সেই টেন্ডার ব্যালট পেপারটাও কিন্তু দিতে হবে। টেন্ডার ব্যালট পেপারটা আপনাকে দেখবেন যখন আপনার কাছে টেন্ডার ভোট দিতে আসবে, সেই সময় তাকে কি করা হয় 14A, এটা যেমন 14A আপনার ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটের কাছে যেমন 14A দিচ্ছেন, কিন্তু এর ক্ষেত্রে টেন্ডার ব্যালটের কাছে 14 নাম্বার ফর্ম তাকে ইস্যু করতে হয়। এবং সেইটা কোথায় কোন ইয়েতে হবে? 17B-তে। টেন্ডার ব্যালট পেপারটা কিসে হবে? টেন্ডার যেটা ভোট হবে সেটা 17B-তে। অর্থাৎ 17B আপনাকে কিন্তু জমা দিতে হচ্ছে। টেন্ডার ব্যালট অর্থাৎ ফর্ম 14 অ্যান্ড তার সঙ্গে 17B, এটা কিন্তু আপনাকে দিতে হচ্ছে। অ্যান্ড আনইউজড ব্যালট পেপার, যে ব্যালট পেপারগুলো আপনার ইউজ হচ্ছে না সেগুলো, এবং ফর্ম 14A ব্যালট পেপার, তার সঙ্গে মার্ক কপি অফ ইলেক্ট্রো, মার্ক কপি অফ ভোটার্স, মার্ক কপি অফ ইলেক্ট্রো। ফোর্থ হচ্ছে আপনার নন স্ট্যাচুটরি কভার। নন স্ট্যাচুটরি কভারের মধ্যে আপনাকে দিতে হচ্ছে ওয়ার্কিং কপি। অর্থাৎ ওয়ার্কিং কপি বলতে কোনটা? আপনার মার্ক কপি ছাড়াও যে 3টে ওয়ার্কিং কপি থাকছে, সেই 3টে ওয়ার্কিং কপি কিন্তু আপনাকে কোথায় দিতে হবে? আপনাকে নন স্ট্যাচুটরি কভারের মধ্যে দিতে হচ্ছে। আপনার দিতে হবে ফর্ম 10। ফর্ম 10 মিনস আপনার দেখবেন যে সমস্ত পোলিং এজেন্টগুলো আপনাদের পোলিং স্টেশনে যারা থাকবেন, যে সমস্ত পোলিং এজেন্ট যারা আসবে, তাদের কিন্তু প্রিজাইডিং অফিসার তাদেরকে উইদাউট ফর্ম 10-এ কিন্তু এন্ট্রি দেবেন না। অর্থাৎ ফর্ম 10টা কিন্তু প্রিজাইডিং অফিসার কি করবে? যারা পোলিং এজেন্ট থাকবে, সেই সমস্ত পোলিং এজেন্ট তারা ফর্ম 10 নিয়ে আসবে। কার্ড আইদার ক্যান্ডিডেট, অথবা ক্যান্ডিডেট যদি কোনো ইলেকশন এজেন্ট থাকে তার সার্টিফাই করা যদি কোনো কপি নিয়ে যদি আসে, সেই ফর্ম 10 তখন ইস্যু করবে কে? আমাদের প্রিজাইডিং অফিসার। অর্থাৎ ফর্ম 10 নিয়ে আসবে কে? পোলিং এজেন্ট ফর্ম 10 নিয়ে আসবে। পোলিং এজেন্ট ফর্ম 10 নিয়ে আসবে, সেটা দেখাবে কাকে? প্রিজাইডিং অফিসারকে দেখাবে। প্রিজাইডিং অফিসার দেখার পর, ফর্ম 10 দেখার পর উনি কিন্তু পোলিং স্টেশনে ঢুকতে দেবেন। ইডিসি যদি হয়, ইলেকশন ডিউটি সার্টিফিকেট, ইডিসি যদি হয়, ইডিসির তার সঙ্গে আপনার প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন। প্রিজাইডিং অফিসার আপনার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আলাদা, প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন আলাদা। প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন কোনটা? যেটা আমরা ধরুন মক পোলে কোনো যদি ভোটিং মেশিন চেঞ্জ হলো, বা আপনার হয়তো অ্যাকচুয়াল ভোট চলাকালীন যদি আপনার কোনো এপি মেশিন চেঞ্জ হলো, এইগুলো দেখবেন প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনের মধ্যে মেনশন করতে হবে। প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন। রিসিপ্ট বুক অ্যান্ড ক্যাশ। রিসিপ্ট বুক অ্যান্ড ক্যাশ কখন কাজে লাগে? চ্যালেঞ্জ ভোট হলে কিন্তু লাগে। চ্যালেঞ্জ ভোট যদি হয়, যদি কোনো প্রার্থী যদি আপনার ভোট দিয়ে চলে গেছে, ভোট কোনো একজন প্রার্থী এলো, প্রার্থী আসার পর যদি পোলিং এজেন্টটা বলে যে এই প্রার্থী এখানকার ক্যান্ডিডেট নয়, তখন সেখানে চ্যালেঞ্জ হয়। সেই চ্যালেঞ্জ ভোট তখন হয়, তখন 2 টাকার রিসিপ্ট কাটতে হয়। অর্থাৎ এখানে আপনার রিসিপ্ট এবং ক্যাশ, 2 টাকার ক্যাশ, সেই রিসিপ্ট বুক এবং ক্যাশ, এবং তার সঙ্গে আনইউজড অ্যান্ড ড্যামেজ পেপার সিল থাকবে, পিঙ্ক পেপার সিল থাকবে, গ্রিন পেপার সিল থাকবে। এই যেগুলো থাকছে সেগুলো যেগুলো ড্যামেজ হচ্ছে সেগুলো আপনার কিন্তু
4th প্যাকেটের মধ্যে জমা দিতে হচ্ছে। স্পেশাল ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ এবং আন্ডার এজ ডিক্লারেশন লিস্ট 49MA ASD ডিক্লারেশন অ্যান্ড লেটার টু এসেছে। এখানে আন্ডার এজ ডিক্লারেশন অ্যান্ড 49MA 49MA এটা কিন্তু আমরা মেনলি হচ্ছে যেটাকে বলা হয় আপনার টেস্ট ভোট। টেস্ট ভোট কোনো কারণে কোনো প্রার্থী ভোট দিতে এসেছে, ভোট দেওয়ার পর সে দেখলো যে ভোটিং কম্পার্টমেন্টে যাওয়ার পর সে যে প্রার্থীকে ভোট দিতে চাইছে, প্রার্থীকে ভোট দেওয়ার পর সে হয়তো বললো যে আমি এই প্রার্থীকে ভোট দিতে চাইছি, যে কিন্তু আমি অন্য কোনো কাগজ দেখছি, সেক্ষেত্রে তাকে একটা 49MA একটা ডিক্লারেশন দিতে হয়। ঠিক আছে, তাহলে 49MA ডিক্লারেশনটা কিন্তু কোথায় দিতে হবে? 4th প্যাকেটের মধ্যে ঢুকবে। নেক্সট হচ্ছে আপনার ASD। ASD বলতে অ্যাবসেন্টি, শিফটেড অ্যান্ড ডেড বা ডিলিটেড। আপনার কাছে আলাদা মার্ক কপি অফ ইলেকট্রনের সঙ্গে আপনার আলাদা একটা কিন্তু ASD সংযোজন থাকবে, একটা ASD সংযোজন থাকবে। ASD বলতে অ্যাবসেন্টি, শিফটেড, ডেড অর ডিলিটেড। ঠিক আছে, আর লেটার টু এস এইগুলো আপনার কিন্তু প্যাকেটের মধ্যে কিন্তু থাকবে। 5th প্যাকেট হচ্ছে ব্রাউন প্যাকেট। ব্রাউন প্যাকেটের মধ্যে কি থাকবে? এখানে হ্যান্ডবুক, ইনস্ট্রাকশন, চেকলিস্ট, ডু অর ডোন্টস, ইনডেলিবল ইঙ্ক যেটা আপনার অমোচনীয় কালি এবং তার সঙ্গে স্ট্যাম্প প্যাড যেগুলো লাগছে ভোটের শেষে, সেগুলো আপনি 5th প্যাকেটের মধ্যে ঢোকান। নেক্সট হচ্ছে ব্লু প্যাকেট। 6 আদার ম্যাটেরিয়ালস। আদার ম্যাটেরিয়ালস বলতে আপনার হচ্ছে ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট, আনইউজড ফর্মস, মেটাল সিল, অ্যারোকস মার্ক। অ্যারোকস মার্ক কিন্তু শান্ত পঞ্চায়েত ইলেকশনে শান্ত কাজে লাগে, এখানে আপনার শান্ত লাগে না। বলতে পারবেন কেন অ্যারোকস মার্ক লাগে? কেউ বলতে পারবেন এখানে অ্যারোকস মার্ক লাগতে পারে? যদি কোন কারণ লাগতে পারে, টেন্ডার ব্যালট যদি হয় তাহলে অ্যারোকস মার্ক লাগবে, খুব নম। এবার কিন্তু টেন্ডার ব্যালটটা কিন্তু আপনাকে ভেবেচিন্তে কিন্তু টেন্ডার ব্যালটটা কিন্তু 10-এর ওপর যদি টেন্ডার ব্যালট হয়ে যায় তাহলে কিন্তু একটু চিন্তার ব্যাপার থেকে যায়। টেন্ডার ব্যালট যেন কম হয় এটা কিন্তু চিন্তা ভাবনা করে দেখবেন। ঠিক আছে, আপনার কিন্তু অ্যারোকস মার্কটা টেন্ডার ব্যালটের মধ্যে লাগে, অর্থাৎ অ্যারোকস মার্ক, মেটাল সিল বা ইন্ডিয়ান বিলিংয়ের যে কাপটা থাকবে সেগুলো কিন্তু আপনি বলুন। আপনি তাহলে মেনলি আপনার কিন্তু মেন কিন্তু হোয়াইট প্যাকেট যেটা আছে দেখবেন 17C রিজার্ভিং ইউজের ফর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 মক পোল স্লিপ। আর এই যে স্কুটিনি কভারটা কিন্তু অবজারভারের কাছে যায়। ফর্ম 17A যিনি অবজারভার থাকবেন ওনার কাছে কিন্তু স্কুটিনি কভারটা যাবে। ঠিক আছে, এটা এইগুলো কিন্তু ভাইটাল। আপনাদের যারা এখানে এসেছেন পুলিং পার্সন, যারা পুলিং পার্সনদের ট্রেনিং হওয়ার পরে আবার নেক্সট ট্রেনিং হবে। নেক্সট ট্রেনিং হওয়ার পর আবার পার্টি ফর্মেশন হবে। পার্টি ফর্মেশন হওয়ার পর আপনারা জানতে পারবেন কে আপনার ফার্স্ট, সেকেন্ড পোলিং বা কে প্রিজাইডিং বা কে আপনার থার্ড পোলিং। এটা জানার পর আপনাদেরকে নির্দিষ্ট দিনে অর্থাৎ P-1 ডেতে, যেদিন ভোট তার ঠিক আগের দিন P-1 ডেতে আপনাদেরকে কোথায় আসতে হবে? ডিসিতে আসতে হবে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন সেন্টারে আসতে হবে। অর্থাৎ আপনি যেদিন থার্ড ট্রেনিং আপনার কিন্তু জানতে পারবেন, আপনার পোলিং পার্টিটা কিন্তু জানতে পারবেন। অর্থাৎ আপনার পোলিং পার্টিতে কে কে আছে না আছে আপনারা প্রত্যেকটাই কিন্তু জেনে নেবেন যে আপনার সঙ্গে কারা কারা আছে। এরপর জানার পরে যেদিন আপনার থার্ড ট্রেনিংয়ে আপনি জানতে পারবেন, অর্থাৎ 5-6 তারিখে যে ট্রেনিংটা হবে সেই ট্রেনিংয়ে আপনারা জেনে নিতে পারবেন যে আপনার কবে আপনার পোলিং পার্সন আপনাদের সঙ্গে কারা কারা আছে, কে প্রিজাইডিং আছে, কে সেকেন্ড পোলিং আছে, কে থার্ড পোলিং আছে। এই 5-6 তারিখে 5 কিংবা 6 যে কোনো দিন ট্রেনিং হবে মে, এই ট্রেনিংয়ে আপনি জানতে পারবেন। কিন্তু আপনার পোলিং স্টেশন কোথায় আপনার পড়েছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। সেটা আপনি জানতে পারবেন 13 তারিখে ভোট, আপনাকে 12 তারিখে যেদিন আপনি আসবেন, অর্থাৎ যেখানে ডিসিতে অর্থাৎ ডিস্ট্রিবিউশন সেন্টারে যেদিন 12 তারিখে আসবেন, 12 তারিখে ডিস্ট্রিবিউশন সেন্টারে আসার পর আপনাদেরকে জানতে পারবেন যে আপনার কোথায় আপনার পোলিং স্টেশন অ্যাসাইন হয়েছে। অর্থাৎ 12 তারিখে আপনি যেদিন প্রথম আসবেন
13 তারিখে ভোট হলে 12 তারিখে আপনি যখন আসছেন, আসার পরে প্রথম আপনাদের কাজ হচ্ছে ডিকোডিং কোড যেটা থাকে, অর্থাৎ ডিসপ্লে সেন্টার। আপনাদের যে ডিসপ্লে দেখবেন একটা বড় একটা ফ্লেক্স থাকে, বিশাল বড় একটা ব্যানার, সেই ব্যানারের মধ্যে ডিকোডিং কোডে কিন্তু আবার ডিসপ্লে সেন্টারে আপনার লেখা থাকবে আপনার পোলিং স্টেশন। আপনার পোলিং স্টেশন কোথায়, আপনার পোলিং স্টেশন যেতে হবে সেটা কিন্তু আপনি ডিকোডিং করে জানতে পারবেন, অর্থাৎ ডিসপ্লে সেন্টারে এসে জানতে পারবেন। ডিসপ্লে বোর্ডটা দেখবেন, দেখলেই জানতে পারবেন আপনার কোথায় পড়েছে। পোলিং স্টেশনে দেখার পরে আপনার কাজ হলো আপনার প্রিজাইডিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিংকে নিজেদের মধ্যে ইউনাইটেড হয়ে আপনাকে কোথায় যেতে হবে, আপনাকে যেতে হবে প্রথম, আপনাকে যেতে হবে যেখানে মোবাইল রেজিস্ট্রেশন হচ্ছে। মোবাইল রেজিস্ট্রেশন কার কার হবে? প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার, এই দুজনই কিন্তু আপনার মোবাইল রেজিস্ট্রেশন হবে। প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার এই দুজনের কিন্তু মোবাইল রেজিস্ট্রেশন হবে। মোবাইল রেজিস্ট্রেশন হওয়ার পর আপনার কাজ হলো পোলিং স্টেশনের যেখানে আপনার দেখবেন যে কাউন্টারের আপনার পোলিং স্টেশনের জন্য যে কাউন্টার আপনার অ্যাসাইন করা হয়েছে, যে কাউন্টার থেকে আপনি মাল পাবেন, সেই কাউন্টার থেকে কিন্তু আপনাদেরকে মালগুলো রিসিভ করতে হবে। অর্থাৎ সমস্ত ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন, ম্যাটেরিয়ালস বা আদার্স যা যা ডকুমেন্টস আছে, সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনারা রিসিভ করবেন। রিসিভ করার পর আপনারা দেখে নেবেন যে আপনাদের ইভিএম মেশিনটি, দেখবেন, আপনি দেখে নেবেন পোলিং স্টেশন কোথায় পড়েছে। ইভিএম মেশিনের অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটে আপনার কিন্তু পরিষ্কারভাবে অ্যাড্রেস ট্যাগ লাগানো থাকবে। সেই অ্যাড্রেস ট্যাগের মধ্যে আপনার পোলিং স্টেশনের নাম এবং পোলিং স্টেশন নাম্বার পরিষ্কারভাবে লেখা থাকবে। সেই অ্যাড্রেস ট্যাগ দেখে আপনি দেখে নেবেন যে ইভিএম মেশিনটি আপনার পোলিং স্টেশনের জন্য কিনা। আপনি দেখে নেবেন ইভিএম মেশিন দুটি অর্থাৎ কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট মেশিনটি আপনার পোলিং স্টেশনের জন্য দেওয়া হয়েছে কিনা আপনি দেখে নেবেন, ভালো করে চেক করে নেবেন। তার সঙ্গে দেখে নেবেন আপনার মার্ক কপি অফ ইলেকট্রাল রোল, আপনি দেখে নেবেন আপনার ওয়ার্কিং কপি তিনটা আছে কিনা, আপনি দেখে নেবেন ইন্ডেলিবল লিঙ্ক আছে কিনা, আপনার আদার্স যা যা পেপারস, টেন্ডার ব্যালট পেপার আছে কিনা, চ্যালেঞ্জ ভোটের জন্য যে চ্যালেঞ্জ ফিস থাকে সেগুলো আছে কিনা দেখে নেবেন। আপনি এএসডি লিস্ট দেখে নেবেন, আপনি দেখে নেবেন সিএসবি ভোটার বলতে ক্লাসিফাইড সার্ভিস ভোটার, সিএসবি ভোটার বলতে ক্লাসিফাইড সার্ভিস ভোটার। সেই সিএসবি ভোটারের ক্ষেত্রে প্রক্সি ভোট হয়, ঠিক আছে। সিএসবি লিস্ট আছে কিনা, যদি সিএসবি থাকে তাহলে সিএসবি থাকবে, এএসডি থাকলে এএসডি থাকবে। এগুলো সমস্তগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে চেক করে নেবেন। তার আগে আপনাদের যদি মাইক্রো অবজার্ভার থাকে, মাইক্রো অবজার্ভার যদি আপনাদের সঙ্গে যেতে চায় তাহলে মাইক্রো অবজার্ভার আপনার সঙ্গে যেতে পারে, আদারওয়াইজ মাইক্রো অবজার্ভার হয়তো অ্যাডভান্স যেতে পারে, মাইক্রো অবজার্ভার ট্যাগ থাকতে পারে। আপনার যদি ভিডিওগ্রাফি থাকে, আপনার ভিডিওগ্রাফি থাকলে ভিডিওগ্রাফি যে থাকবে, যে পার্সন থাকবে তাকে আপনি ট্যাগ করে নেবেন। তার সঙ্গে যদি ওয়েব কাস্টিং থাকলে ওয়েব কাস্টিং জানতে পারবেন আপনার ভিডিওগ্রাফি আছে না ওয়েব কাস্টিং আছে। এগুলো দেখে নেওয়ার পরে আপনি কি করবেন, আপনার নির্দিষ্ট পোলিং স্টেশনের জন্য যে গাড়ি অর্থাৎ যে ভেহিকেল অ্যারেঞ্জ থাকবে সেই ভেহিকেলটা আপনাকে দেখে নিতে হবে। পুলিশ ট্যাগ করে আপনাকে নির্দিষ্ট পোলিং স্টেশনে আপনাকে পৌঁছাতে হবে এবং গিয়েই সঙ্গে সঙ্গে সেক্টর অফিসারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হয়েছে? এবারে তো সেন্টার ফোর্স থাকবে। হ্যাঁ, আপনার একটা লিস্ট থাকবে, সেই লিস্টের মধ্যে আপনি সমস্ত দেখতে হবে আপনার কি কি ম্যাটেরিয়াল সমস্ত, কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। আপনার তো যে লিস্টে থাকবে সেই লিস্টের মধ্যে আপনার ইভিএম মেশিন তো আপনার কত নম্বর ইভিএম পড়ছে সেটা থাকবে না, আপনি কি কি ম্যাটেরিয়ালস আছে সেটা দেখে নিতে পারবেন কি কি আছে না আছে। আপনার মেনলি যেটা মার্ক অফ ইলেকট্রল, ডিস্টিংগুইশিং মার্ক, যেগুলো ভাইটাল সেগুলো কিন্তু চেক করে নেবেন। ঠিক আছে, টেন্ডার ব্যালট পেপার, চ্যালেঞ্জ পেপার। এবারে কিন্তু স্ট্রিপশন থাকছে না, ঠিক আছে। ভোটার তালিকার মার্ক কপি, ওয়ার্কিং কপি, টেন্ডার ব্যালট পেপার, অ্যালফাবেটিক্যাল রোল লোকেটার। প্রেমিসেসে হয়তো 3টে পোলিং স্টেশন, সেই জন্য ওখানে কি হয়, একটা প্রেমিসেসে একটা ভোটার বুথ থাকবে, সেখানে তাদের কাছে অ্যালফাবেটিক্যাল রোল লোকেটার থাকবে। এসডি থাকবে, সিএসবি হচ্ছে আপনার ক্লাসিফাইড সার্ভিস ভোটার।
সিএসবি আপনার বললাম কি প্রক্সি ভোট হয়, সিএসবি ক্যান্ডিডেট আপনার ভোট দিতে আসেন, তার পরিবর্তে একজন প্রক্সি ভোট দেয়, ঠিক আছে। এরপরে পার্টিকুলার ইলেকশন বিল নমিনেশন পেপার 17A 17C প্রিজাইডিং অফিসার ডায়েরি, প্রিজাইডিং অফিসার ঘোষণাপত্র, অ্যারো কসমা, মেটাল সিল আর কালো খাম এবছর আপনার ইয়ে থাকছে না, আপনার যেটা আপনার প্লাস্টিক বক্স সেটা থাকছে না, তার পরিবর্তে একটা কালো খাম থাকবে। মক পোলের জন্য পেপার সিল থাকবে, পিঙ্ক পেপার সিল দিয়ে ওটাকে মক যে যেটা কালো খামটাকে পিঙ্ক পেপার সিল দিয়ে আপনাকে ওখানে আটকে দিতে হবে। পিঙ্ক পেপার সিলের পাশে পেছনে সেখানে প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টে সবাই সই করবে। তাছাড়া অন্যান্য স্টেশনে যেগুলো থাকে সেগুলো থাকে। হ্যাঁ, স্টার্ট বলতে এখনো পর্যন্ত যেটা আছে, এখনো পর্যন্ত যেটা খবর আছে, আপনাকে মক পোল শুরু করতে হবে সকাল 7টায় ভোট শুরু হওয়ার কথা, আর তার 1.5 ঘন্টা আগে মক পোল শুরু করতে হবে। 5টা পর্যন্ত ভোট শেষ, 5:30 করেছি। হ্যাঁ, 5:30 তো বললাম 1.5 ঘন্টা আগে, 7টা হলে যদি আপনার 1.5 ঘন্টা 5:30 শুরু করতে হচ্ছে। আর কোথায় যদি পোলিং এজেন্ট 15 মিনিটের মধ্যে যদি না আসে, যদি পোলিং এজেন্ট 15 মিনিটের মধ্যে যদি না আসে, তাহলে আপনারা শুরু করে দেবেন, ঠিক আছে। এবার একটা কথা বলে রাখি, এখনো পর্যন্ত যেটা খবর, ইসিআর খবর 5টা পর্যন্ত ভোটের কথা। আগামী দিনে ভোটের টাইম কতক্ষণ হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের জানা নেই। যদি 6টা হয় তাহলে 6টা হবে, ঠিক আছে। কেমন ট্রেনিং করলে এবারে বলো, এবারে ট্রেনিং কেমন লাগলো বলো? এবারে ট্রেনিং আর প্রথমবার যে ট্রেনিংগুলো করেছিলাম তার থেকে এবারে ট্রেনিং একটু আলাদা লাগলো। তার কারণ হচ্ছে কিছু কিছু নিয়ম চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবারে যেমন আগে আমরা যেমন 4টে প্যাকেট করতাম, এবারে 6টা প্যাকেট হবে। এবং প্যাকেট আর নাম্বার অফ আইটেমসগুলো কমে গেছে। হ্যাঁ, ওই 4টে প্যাকেটের আইটেমসগুলো ভাগ করে আইটেমগুলো ভাগের আইটেমগুলো ভাগ করে দেওয়া হয়েছে। এবারে ডিস্ট্রিবিউশন, প্যাকেট ডিস্ট্রিবিউশন বেটার হয়েছে আমার মনে হয়, হ্যাঁ, অত গন্ডগোল হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে তোমার স্ট্রিপ সিলস আর কাজে লাগছে না, ইউজ হবে না। আর গ্রিন সিল যেটা ছিল, গ্রিন পেপার সিল, গ্রিন পেপার সিল, সেটা A, B, C এবং D যেটা ছিল এবারে এ এটা বি একটা ছোট করে দিয়েছে, A আর B দুটো থাকবে। অনেক সহজ হয়েছে আগের থেকে। সবই ঠিক আছে, কিন্তু দুটো হবে ট্রেনিং দেখে আমরা লাঞ্চ করে যাইনি অনেকেই, তাই বাধ্য হয়ে কেরালান কাফেতে গিয়ে আমাদেরকে ধোসা খেতে হলো। লাঞ্চ বা টিফিনের জন্য যে টাকাটা আছে ধার্য, সেটা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, এরকমই বলা হলো ট্রেনিংয়ে।